শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল মানেই রান্নাঘর, তো রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে নিয়ে আলু ভেজে ভেজে নিচ্ছে। আর আলুটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেবো। এদিকে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ। কি বানাবো বলতে পারবে? চলো, আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নেব। আর বানাবো হচ্ছে মাটন। তো চলো আলুটা তুলে নিলাম। ওই তেলেই আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো। এর সাথে তেজপাতাও দিই, কিন্তু আজকে তেজপাতাটা ছিল না, তাই আর দেওয়া হলো না। তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলেই দেবো মাটন। তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিই। লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো মাটনটা। আর তোমরা কিভাবে রান্না করো মাটনটা, তোমরা কিন্তু একটু শেয়ার করো। আর যেহেতু আমি আজকে ম্যারিনেট করার সময় পাইনি, সেই জন্য এইভাবেই রান্না করছি। তো চলো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এর সাথে দিয়ে দেবো নুন হলুদ। তারপরে হালকা আঁচে ঢাকা দিয়ে একটু কষাবো। কষিয়ে তারপরে দিয়ে দেবো মশলা। তো চলো একটু মানে কষিয়ে নিই। আর হালকা আঁচেই কষাবো, যাতে জলটা বেরিয়ে ওই জলে অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম নুন হলুদ। তো নুন হলুদ দিয়ে এবার একটু কষাবো। তারপরে দিয়ে দেবো মশলা। তো চলো একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেলে তারপরে দেবো হালকা মশলা। তো চলো মশলাটাও দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। দেখেছো হালকা আছে আমি ওটা কষিয়েছি বলে দেখো কি সুন্দর জল ছেড়েছে, এবং এই জলে মশলার জলে অনেকটা কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব জোরে যদি স্টিম থাকে শুকিয়ে যাবে জলটা, আর সেদ্ধ হতেও অনেক দেরি হবে। তো চলো এবারও একটু হালকা আছেই কষিয়ে নেবো পুরো। তো দেখতে থাকো তোমরা। আর তোমরা কে কীভাবে বানাও একটু জানিও। তো দেখো আমি ঢাকা দিয়ে হালকা আছে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা যেহেতু পেস্ট করে দিই না, আমার মেয়ে খায়, তো পুরো পেস্ট করে দিলে খুব ঝাল হয়ে যায় বলে তো আমরা গোটাই দিয়ে দিই। যার যখন লাগে সে সেইভাবে মানে লঙ্কাটা ডলে খেয়ে নেয়। তো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কালারও হবে আর টেস্টও হবে। তো তোমরা কিভাবে বানাও একটু সবাই জানিও। আর কি কি মশলা দিতে হয় তোমরা তো সবাই জানো, আদা রসুন পেঁয়াজ পুরোটাই পেস্ট করে দিয়েছি, শুধু কাঁচা লঙ্কা বাদ দিয়ে। আর পেঁয়াজটাও পেস্ট করে দিইনি, ওটা যেহেতু ফ্রাই করে দিয়েছি। দেখো হালকা হালকা করে নাড়তে নাড়তে প্রায় জল শুকিয়ে গেছে এবং মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি জল গরম বসিয়ে দিয়েছি, কারণ গরম জলে ভালো হয়। আর এই দেখো মাটনটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। দেখো সিটিও পড়ে গেল। তো আজকের রান্নাটা কেমন হচ্ছে একটু সবাই জানিও। আর সবাই কীভাবে রান্না করো সেটাও জানিও। দেখো মাটনটা রেডি হয়ে গেছে, আর এবং কষা কষা হয়েছে, একদম ঝোল কম হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু জানিও। আর এটা আগে ঢেলে নিই, তারপর তোমাদের সাথে সাথে দেখো ঢালার পরে হয়ে গেছে। দেখো খুব সুন্দর কালার এসছে। তো সবাইকে জানাই শুভ দুপুর, অনেক অনেক ভালো।